আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর পর আমরা গ্রামের বাড়িতে বেড়াতে আসি, কারণ গ্রামে কেউই থাকে না। যে দুই একজন থাকে তারপরেও বড় বাড়ি, চারদিক দিয়ে খা খা করে ভূতারু বাড়ির মতো। এবারে সব মেয়েরাই অপেক্ষায় থাকে বাচ্চাদের স্কুল ছুটি হবে কবে। অতীতের স্মৃতি, গ্রামের খোলামেলা পরিবেশ আর চারপাশের সৌন্দর্য কখন উপভোগ করবে। তাদের ছেলেমেয়েরাও খুব মিস করে নানুর বাড়ির খোলামেলা পরিবেশ, পুকুরে মাছ ধরা, সাইকেল নিয়ে দস্যুপনা করা। সব শেষে সন্ধ্যাবেলা ফ্লোরে বসে সবাই একসঙ্গে চা খাওয়া আর আড্ডা দেওয়া। আর আমি সুযোগ খুঁজে বেড়াই কবে আসবে আমার ভাইয়ের ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়ে নিয়ে। আর সেই সময় বাড়িটা আবারও ভরে যায় আগের দিনের মতো। তাদের ছেলে মেয়েদের দুষ্টামি, বকা দেওয়া, নিজেরও চারপাশে ঘোরা, সৌন্দর্য উপভোগ করা। আর এই সুযোগটা আমি নেওয়ার চেষ্টা করি। এবারেও সেই সুযোগটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক ভালো কেটেছে কয়েকটা দিন। অযত্ন আর বয়সের ভারে অতীতের অনেক স্মৃতি বহন করে দাঁড়িয়ে থাকতে পারছে না। বাড়িটার দিকে তাকালেই মনে হয় সে অনেক ক্লান্ত, অনেক বিধ্বস্ত। দরজা খুললেই চোখ জুড়িয়ে যাবে, মন ভরিয়ে যাবে। অপরূপ রূপে মা তোমার হেরেছে পল্লী জননী। সব সৌন্দর্য আর ভালো লাগা পিছনে ফেলে গন্তব্যস্থানে যাওয়ার জন্য দাঁড়িয়েছি 6:45টায়। চারদিকে কুয়াশা ঢাকা অন্ধকার। আমার পিছনেও সর্ষে ক্ষেত। শীতের কুয়াশা ঢাকা চাদরে প্রকৃতি, আর কুয়াশার আড়াল থেকে উকি দিচ্ছে সূর্য। কুয়াশা ঢাকা অন্ধকারের মধ্যেই পৌঁছে গেলাম সান্তাহার রেল স্টেশনে। কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের ট্রেন চলে আসলো স্টেশনে।
ট্রেনে উঠে বসে বেশ কিছুটা সময় অপেক্ষার পরে পৌঁছে গেলাম আব্দুলপুর রেল স্টেশনে। ওভারব্রিজ থেকে নেমে আবার যেতে হবে কিছুটা পথ সিএনজিতে। পৌঁছে গেলাম সিএনজি স্টেশনে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।